২০২৫ সালের ৩০শে ডিসেম্বর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা অবিচার, বন্দিত্ব আর তিলে তিলে শেষ হয়ে যাওয়া একটি শরীরের লড়াই আজ থেমে গেল। এদিনে সকাল ৬টায় এবারকার হাসপাতালে কেবিনে নিভে গেল বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল প্রদীপ। বেগম খালেদা জিয়া আর নেই। শুধু যে একটি রাজনৈতিক দলের নেত্রী নেই এমনটি নয়, বরং তিনি ছিলেন কোটি মানুষের আবেগ, জেদ আর আপোষহীনতার প্রতীক। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া এই মহিষী নারীর মৃত্যুতে আজ পুরো দেশ স্তব্ধ। আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি বেগম খালেদা জিয়াকে ট্রিবিউট করা হলো। তাকে ট্রিবিউট করে তার জীবন কাহিনী নিয়ে আজকে আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার জানতে হলে তার আগে আমাদের জানতে হবে অবশ্যই তার শুরুটা। সাল ১৯৪৫, দিনাজপুরের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়। তার ডাকনাম ছিল পুতুল। কেউ কি তখন জানতো এই শান্ত মেয়েটি একদিন কাঁপিয়ে দেবেন রাজনীতির মাঠ? ১৯৬০ সালে উদীয়মান সামরিক অফিসার জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। স্বাধীনতার উত্তাল দিনগুলোতে সন্তানের নেই সীমাহীন অনিশ্চয়তা তার দিন কাটে। কিন্তু ১৯৮১ সালে যখন তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো, তখন শোকে পাথর হয়ে যাওয়ার সময় ছিল না। দলের ভাঙন ঠেকাতে এবং দেশপ্রেমে টানে ঘর থেকে বেরিয়ে এলেন এক গৃহবধূ। রাজনীতির মাঠের সেই নবগত খালেদা জিয়াই পরবর্তী ৪ দশক শাসন করলেন বাংলাদেশের মানুষের হৃদয়। তারপরে অবশ্যই বলতে হয় ৮০ দশকের সেই উত্তাল দিনগুলো। এরশাদের স্বৈরশাসনের সামনে যখন অনেক বড় বড় নেতা নতি স্বীকার করেছিলেন, তখন খালেদা জিয়া ছিলেন অটল। বারবার তাকে গৃহবন্দী করা হয়েছে, হ্যারেস করা হয়েছে, কিন্তু তিনি একটি ইঞ্চি জমিও ছাড়েননি। ১৯৯১ সালের নির্বাচনে যখন তিনি জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন, সেটি যে কেবল একটি বিজয় ছিল এমনটি কিন্তু নয়, সেটি ছিল গণতন্ত্রের পুনর্জন্ম। তার হাত ধরেই এদেশ সংসদে গণতন্ত্রের স্বাদ পায়। শুরু হয় নারী শিক্ষার বিপ্লব। ১৯৯১ সালে নির্বাচনে জিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। কিন্তু ইতিহাসের পাতায় সবচেয়ে কালো অধ্যায় কখন শুরু হয় জানেন? ২০০৯ সালের পর পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে শুরু হয় পৃথিবীর ইতিহাসে বিরল এক রাজনৈতিক প্রতিহিংসা। ২০১৮ সালে বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রীকে পাঠানো হয় পরিত্যক্ত ও স্যাঁতসেঁতে এক কারাগারে, যেখানে একজন সাধারণ কয়েদিও থাকতে পারে না। সেখানে নির্জন প্রখান্তে বন্দী রাখা হয় এই নেত্রীকে। সুচিকিৎসার অধিকারটুকু কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। বিদেশে যাওয়ার আকুতিকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, তিলে তিলে তার লিভার, কিডনি আর চোখের ক্ষতি করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও এক মুহূর্তের জন্য হলেও শেখ হাসিনার কাছে তিনি কখনো মাথা নত করেনি, তিনি কখনো প্রাণ ভিক্ষা চায়নি। এখানে তিনি অন্যদের চেয়ে আলাদা, এখানে তিনি অদম্য, আর এই কারণে তিনি আপোষহীন। বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই, আমার কোনো প্রধানমন্ত্রী হওয়ার শখ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। অবশেষে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে পতন ঘটে ১৬ বছরের সেই ফ্যাসিবাদী রাজত্বের। দীর্ঘ বন্দিত্ব থেকে মুক্তি পান বেগম জিয়া। কিন্তু হায়, ততদিনে কারাগারে অন্ধকার আর সুচিকিৎসার অভাব তার শরীরকে জীর্ণ করে ফেলেছে। গত কয়েক মাস স্বাধীন বাংলাদেশে তিনি শেষ নিঃশ্বাসটুকু নিলেন ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে। তার চিরবিদায়ের এই দিনে জাতি আজ স্বীকার করে নিচ্ছে, একজন খালেদা জিয়াকে ঠিকই বন্দী করা যায়, কিন্তু তার আদর্শকে কোনো দেয়াল দিয়ে ঘিরে রাখা সম্ভব নয়। আসলে দেখেন, বেগম খালেদা জিয়া কোনোদিন পরাজিত হয়নি। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ তিনি নেই, কিন্তু তার রেখে যাওয়া ধৈর্য আর সাহসের গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আজ বাংলাদেশের প্রতিটি ঘর তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। হে গণতন্ত্রের মানুষ কন্যা, উপরে শান্তিতে থাকুন। বাংলাদেশ আপনাকে কোনোদিন ভুলবে না। দাঁড়াও পথিক বর, জন্মভূমি বাংলার এই আঙিনায় শুয়ে আছেন এক জননী, যিনি হারেননি কোনো অন্যায়। জেল, জুলুম আর একাকিত্বে কেটেছে যার শেষ বেলা, ইতিহাস মনে রাখবে তাকে, মনে রাখবে তার আপোষহীন খেলা। বিদায় দেশনেত্রী, ভালো থাকবেন ওপারে।